নিরিবিলি পরিবেশ, নির্ঝঞ্ঝাট, চারিদিকটা পুরো ফাঁকা, খুব ভালো পরিবেশ। তো খুব ভালো লেগেছে, আবার আসবো। বাস স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু রয়েছে সন্ধ্যারানী রেস্টুরেন্টের পাশে কিন্তু মা শারদা হোটেল। সেই মা শারদা হোটেল থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। মাছ ভাত 120 টাকা, খুব সুন্দর খেলাম। এখন আমরা কিন্তু বাসে উঠে পড়বো। আর আমরা করে নিয়েছি এসি বাস। এসি বাস কোন কোন টাইমে ছাড়ে সেই সমস্ত কিছু কিন্তু থাকছে। এই হচ্ছে মেন রোড। আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম, ঠিক মা শারদা হোটেলের উল্টোর দিকে কিন্তু রয়েছে এই সরকারি বাস স্ট্যান্ড, ওয়েস্ট বেঙ্গল WBSTC বাস স্ট্যান্ড। আর এখানে রয়েছে কাউন্টার, আর এদিকে কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে এসি বাস ধর্মতলা হাওড়া যাওয়ার জন্যে। এই হচ্ছে কাউন্টার, আর কাউন্টারের পাশে কিন্তু পরপর দুটো বাস রাখা রয়েছে। এর রয়েছে নন এসি আর এ বাসটা রয়েছে এসি। চলুন, এটা আপনার ধর্মতলা হয়ে কিন্তু যাচ্ছে হাওড়া। তা চলুন বাসের ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে এসি বাস। সিট কিন্তু রয়েছে আপনাদের 2x2 সিট রয়েছে, খুব সুন্দর। আর এই যে ড্রাইভারদা কিন্তু উঠে গেছে, এসি কিন্তু চালিয়ে দিল। দেখুন খুব সুন্দর কিন্তু বাস রয়েছে। আপনারা এই বাসে করে কিন্তু পৌঁছে যেতে পারেন ধর্মতলা কিংবা হাওড়া। আর এই বাসে রয়েছে এরকম এসি ভেন্টিলেটর, আর এখানে রয়েছে সাউন্ড সিস্টেম। আর উপরে রয়েছে, এদিকেও রয়েছে, আর এদিকে রয়েছে লাগেজ রাখার ব্যবস্থা। দেখুন খুব সুন্দর। পুরো আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই এসি বাসে করে। যারা বকখালি ঘুরতে আসছেন, ভাবছেন এই গরমে একটু আরাম করে যাবেন, তাহলে অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের বাস ধরে নেবেন। এসি বাসে খুব কম ভাড়া, মাত্র 250 টাকা আপনারা পৌঁছে যাবেন একদম বকখালি থেকে হাওড়া স্টেশন। কত কী সময় লাগছে পথে যেতে যেতে, পথের সৌন্দর্য সমেত সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই বাসের যে ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনারা আত্মীয় স্বজন, আপনাদের বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পারে এবং জানতে পারে কিভাবে এই বকখালি থেকে কলকাতায় পৌঁছে যাওয়া যায়। ঘড়িতে সময় এখন ঠিক 12:16। আর উঠে পড়লাম কিন্তু বাসের মধ্যে। বাস ছাড়ার টাইম হলো ঠিক 12:30। চলুন বাসের ভিতরটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। সবাই কিন্তু মোটামুটি অনেকেই চলে এসছে। আর দেখতে পাচ্ছি দু সাইডে 2x2 সিট রয়েছে, আর এদিকে ডান দিকেও লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, বাদ দিকেও কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর। আর আপনারা যদি এই বকখালি থেকে খুব আরামে গরমের দিনে পৌঁছে যেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে খুব অল্প খরচে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের বাসে, মাত্র 250 টাকা ভাড়া। তো এখানে অনেক দিদিরা সব বসে আছেন, সমুদ্র সৈকত ঘুরেছেন। নমস্কার দিদি। নমস্কার। বকখালি আপনাদের যে ঘুরলেন, কীরকম লাগলো বকখালি? অসাধারণ অভিজ্ঞতা। দীঘা, পুরী সব জায়গায় গেছি, কিন্তু এখানে এত নিরিবিলি পরিবেশ, নির্ঝঞ্ঝাট, চারিদিকটা পুরো ফাঁকা, খুব ভালো পরিবেশ। তো খুব ভালো লেগেছে, আবার আসবো। আবার যেরকম দীঘা পুরী যেরকম পুরো একদম গিঞ্জিং একদম অপরিষ্কার যেটা থাকে, এখানে কিন্তু একদম সমুদ্র সৈকতটাতেও তো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার beach। দিদি কোথার থেকে? বসিরহাট থেকে। যা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। কতক্ষণ সময় লাগছে আবার আপনাদের সাথে এই যে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কতক্ষণ সময় লাগছে সমস্ত কিছু শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। যারা বকখালি ঘুরতে আসছেন, যারা বকখালি ঘুরে দেখবেন পরিষ্কার সুন্দর সি বিচ, এই বকখালির বিভিন্ন জায়গায় সাইট সিইং, আর তার সাথে এই সাইট সিইং দেখে এবং এই বকখালির খুব সুন্দর একটা শান্তশিষ্ট নিরিবিল পরিবেশ আপনারা উপভোগ করে আপনারা যখন বাড়ি ফিরছেন, তখন কিভাবে বাড়ি ফিরবেন? আপনারা বাড়ি ফিরতে পারেন ট্রেনে, কিংবা যারা একটু এই গরমের দিনে আসছেন তারা যদি খুব সুন্দরভাবে একটু ঠান্ডা ঠান্ডা যদি বকখালি থেকে আপনারা যদি কলকাতা যেতে চান, তাহলে আপনাদের জন্য রইল আজকের এই ভিডিও। তো উঠে বসে বললাম কিন্তু সিটে, আমার সিট নাম্বার 16। আর সিটের পিছনে কিন্তু রয়েছে এরকম জল রাখার ব্যবস্থা। আর এখানটা আপনার পা রেখে আরামসে কিন্তু যাতায়াত করতে পারবেন। আর এদিকে কিন্তু রয়েছে এসির উইন্ডো,
এই দুটো থেকে কিন্তু এসি যে হাওয়াটা বেরোচ্ছে, তা অনেক সময় যে দেখা যায় যে এসি বাসে কিন্তু যে এসির হাওয়াটা বেরোয় সেটা কিন্তু খুব একটা বেরোয় না। তো এই এসি বাসটা কিন্তু ভীষণই ভালো, একদম ব্র্যান্ড নিউ বাস কিন্তু দিয়েছে এই বকখালি থেকে পুরো হাওড়া স্টেশন পর্যন্ত। তা চলুন সাথে জুড়ে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ঘড়ির সময় এখন ঠিক কিন্তু কাটায় 12:30, আর বাস কিন্তু ছেড়ে দিল এই বকখালি থেকে। আচ্ছা বন্ধুরা, আমরা তো যাচ্ছি এই বকখালি থেকে 12:30 ছাড়ছে এই বাসটা, আর ঠিক এর আগের বাসটা কিন্তু ছাড়ছে 11:15। সব থেকে বেস্ট সকালবেলা স্নান টান করে একবারে সমুদ্র সৈকতের আনন্দ নিয়ে আপনারা একটু খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়তে পারেন। আমরা যেরকম সকালবেলা এই বকখালি সি বিচে গেলাম, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর এই সি বিচ বকখালি। আর সত্যি কথা বলতে এখানকার যে জলও একদম পুরো পরিষ্কার জল, আর একটু ভিড় একটু কম, ফাঁকা, খুব সুন্দর একটা সি বিচ এই বকখালি। কিন্তু আপনারা এই বকখালি সি বিচের যে সৌন্দর্য, আপনার যে প্রাকৃতিক যে একটা সকালবেলাকার পরিবেশ, আপনারা এটা প্রকৃতিকে উপভোগ করে এই বকখালিকে সমস্ত কিছু এক্সপ্লোর করে আপনারা কিন্তু ফিরে যেতে পারেন এই আমাদের মতো 11:15 কিংবা 12:30 এই এসি বাসে, যদি আপনারা একটু আরামে যেতে চান। আর যদি আপনারা মনে করেন একটু কম পয়সায় আমরা যাব, তাহলে এখান থেকে আপনারা 30 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন নামখানার থেকে আপনারা পৌঁছে গেলেন একদম নামখানা টু শিয়ালদা। এটা দেখতে থাকুন, আরও যে বিষয়বস্তু রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বাস আমাদের ছাড়লো ঠিক কাটায় 12:30 এই বকখালি থেকে। তো বাস চলতে শুরু করেছে। দেখি যে আমাদের ধর্মতলা কিংবা হাওড়া পৌঁছতে এই বাসে কতক্ষণ সময় লাগছে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ডেডিকেটেড এবং ইনফরমেটিভ ভিডিও পেতে। আমরা এখন টোল ট্যাক্স পার হলাম। কলকাতা এখান থেকে 102 কিলোমিটার। আমরা এখানে কিন্তু প্রচুর মাছ ধরার ট্রলার রয়েছে। এই ডান দিকেই রয়েছে কিন্তু হেতানিয়া দোয়ানিয়া নদী, আর এই হচ্ছে হেতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর ওপারটা দিয়ে কিন্তু যাওয়া যায় গঙ্গাসাগরে। আর প্রচুর ট্রলার রয়েছে কিন্তু এখান দিয়ে মাছ ধরার ট্রলার। আচ্ছা, যারা ভাবছেন আপনারা বকখালি থেকে নামখানা স্টেশন পর্যন্ত আসবেন, আর যদি নন এসি বাসে করে আসেন তাদের ভাড়া পড়বে 23 টাকা। আর যদি এসি বাসে করে যদি আপনারা এই নামখানা স্টেশন পর্যন্ত আসেন তাহলে ভাড়া পড়বে আপনার 55 টাকা করে। আবার আপনারা কেউ যদি এই নামখানা স্টেশন থেকে যদি আপনারা কলকাতা হাওড়া পর্যন্ত যান তাহলে এসি বাসে ভাড়া পড়ছে 190 টাকা। আর যারা বকখালি থেকে আসছেন তাদের জন্য ভাড়া পড়ছে 250 টাকা করে এই এসি বাসে। একদম বকখালি চাপবেন, ধর্মতলা হয়ে হাওড়া স্টেশন পৌঁছবেন, আবার নামখানা থেকে চাপবেন আবার পুরো ধর্মতলা হয়ে আপনারা পৌঁছে যাবেন একদম হাওড়া স্টেশন। তবে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাস আসার সময় আপনার কলকাতা থেকে আসার সময় কিন্তু সমস্ত বাস কিন্তু আপনার এক্সপ্লেনেড থেকে ছাড়ে, আর
বকখালি থেকে যখন আপনারা যাচ্ছেন তখন এক্সপ্লেনেড হয়ে তারপরে কিন্তু যাচ্ছে হাওড়া স্টেশন। আর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে এবং এই ইনফরমেটিভ ভিডিওটার উপকার সবাই পেতে পারে। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হাওড়ার। মাঝেরহাট মেট্রো স্টেশন। ঘড়ির সময় এখন 4:15। বাস এখন পৌঁছে গেল ধর্মতলা এক্সপ্ল্যানেড। আর এখানে কিন্তু সবাই নেমেছে। আমরা এখন ধর্মতলা ছেড়ে হাওড়ার দিকে এগোচ্ছি। আর এ হলো রাজভবন স্টপেজ। নমস্কার দাদা। নমস্কার। একটু দর্শক বন্ধুদের যদি একটু জানিয়ে দেন, দর্শক বন্ধুদের ভীষণ উপকার হয়। বকখালি থেকে ফার্স্ট বাস কটায় আছে? বকখালিতে ফার্স্ট বার সকাল 5টা, নন এসি। এসি বাস সকাল এসি বকখালি থেকে বকখালি টু হাওড়া সকাল 6টা। সকাল 6টা। তারপরে তারপরে এসি গাড়ি হচ্ছে 11টা 15 এসি গাড়ি বকখালি টু হাওড়া। তারপরে আপনি পাচ্ছেন 12:30 বকখালি টু হাওড়া এসি। তারপর হচ্ছে 1:45 বা 2টো। হ্যাঁ, দুটোর মধ্যে একটা টাইমিং থাকবে, ডিপেন্ড করে কত তাড়াতাড়ি গাড়িটা ঢুকছে। আচ্ছা আচ্ছা। নিজে আপনার বলতো। আর নন এসি গাড়ি হচ্ছে আপনার সকাল 5টা, তারপরে 7টা, তারপরে 8টা, তারপরে 10:30। এটা হচ্ছে নন এসি Non-AC বকখালি টু হাওড়া। আর তারপরে হচ্ছে আপনার এবার ধর্মতলা থেকে 4:15 ওটা লাস্ট গাড়ি। আচ্ছা 4টা লাস্ট গাড়ি। বকখালি টু হাওড়া লাস্ট গাড়ি। আচ্ছা, এক্সপ্লেনেড থেকে একটু বলুন। এসপ্ল্যানেড ডালহৌসি উঠে আসুন। এসপ্ল্যানেড থেকে আপনি পাচ্ছেন ভোর 5টা নন এসি এসপ্ল্যানেড টু বকখালি। তারপরে সকাল 6টা এসি, তারপরে সকাল 7টা এসি, তারপরে সকাল 8টা এসি এসপ্ল্যানেড টু বকখালি। আচ্ছা, আর এসি বাস লাস্ট কটায় আছে? লাস্ট এসপ্ল্যানেড টু বকখালি লাস্টে দুপুর 2টো। দুপুর 2টো লাস্ট। লাস্ট দুপুর 2টো। আর নন এসি বাস লাস্ট কটা? লাস্ট নন এসি বাস আছে আপনার 4টে, বিকেল 4টে। বিকেল 4টে। থ্যাংক ইউ। ঘড়ির সময় এখন ঠিক 4:29। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন হাওড়া স্টেশন। এই হচ্ছে হাওড়া স্টেশন। আর এখন হাওড়া স্টেশনে যে ফুটেজের দোকান সব কিন্তু তুলে দিয়েছে। বকখালি থেকে মাত্র 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম এই হাওড়া স্টেশন। আজকে এই বাস জার্নি ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ডেডিকেট ভিডিও পেতে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।